দেখো প্রথমে আমি কি নিলাম, প্রথমে নিলাম আসসালামু আলাইকুম। আজকে আমরা 24 নম্বর উপপাদ্যটা 182 পৃষ্ঠার 182 পৃষ্ঠার 24 নম্বর উপপাদ্যটা নিয়ে আলোচনা করছি। দেখো কোশ্চেনটা আছে যে ত্রিভুজ কোন একটা ত্রিভুজ ও কোন একটা সামুদ্রিক একই ভূমি একই সমান্তরাল যোগের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। তা আমি কি করলাম, আমি প্রথমে ত্রিভুজ এ বি সি একটা অঙ্কন করলাম আর সামুদ্রিক এ বি ডি ই একটা অঙ্কন করলাম। এ বি সি একটা ত্রিভুজ আর এ বি ডি ই একটা সামুদ্রিক অঙ্কন করলাম। আমাকে প্রমাণ করতে হবে যে আমি এটা কি করলাম যে ত্রিভুজ এবিসি ও সামুদ্রিক এবিডি একই ভূমি এবি একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও ডি এর মধ্যে অবস্থিত। আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমান হাফ অফ সামুদ্রিক এবি ডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন কি করলাম, এ বিন্দু দিয়ে কি করব, এ বিন্দুতে করতে পারি বি বিন্দুতে করতে পারি। তো বইয়ে যেহেতু এ বিন্দু দিয়ে আছে ওই জন্য এ বিন্দু দেখাচ্ছি, না বি বিন্দুতে দিয়ে এখন দেখিয়ে দিতে পারতাম। এখানে একটা চিত্রটা গন্ডগোল হবে, এই লেখাটাকে সরিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমান সামুদ্রিক এবিডি। তাহলে আমি কি করলাম, আমি বিসি এর সমান্তরাল সরলরেখা এই বিন্দুতে অঙ্কন করলাম, বিসি এর সমান্তরাল সরলরেখা এই বিন্দুতে অঙ্কন করলাম, বিসি এর সমান্তরাল সরলরেখা এই বিন্দুতে অঙ্কন করলাম। ডি ডি কে বর্ধিত এই বিন্দুতে ছেদ করেছে, ডি কে বর্ধিত এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে অঙ্কন কি করলাম, অঙ্কন কি করলাম, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যা ডি এর বর্ধিত অংশ এটা হচ্ছে বর্ধিত অংশ এ বিন্দু ছেদ করবে, এ বিন্দুতে ছেদ করবে। তাহলে এর প্রমাণ এখানে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই প্রমাণটা এখানে লিখছি। প্রমাণ কি, চতুর্ভুজ এ বি সি এফ এর এ বি সমান্তরাল ডি, তাহলে অতএব এ বি সমান্তরাল সি এফ হবে। সি যদি সমান্তরাল ডি, এ বি সমান্তরাল সি, ডি সমান্তরাল ডি সি ডি ই আর সি এফ এক জিনিস, তাহলে আর এফ সমান্তরাল ও এফ সমান্তরাল বিসি, অতএব এবিসি এফ একটা কি সামুদ্রিক। আবার সামুদ্রিক
এবিডি ও সামুদ্রিক এবিসিএফ একই ভূমি এবি ও একই সমান্তরাল সরলরেখা যুগল একই সমান্তরাল সরলরেখা যুগল কি এবি ও ডিএফ এর মধ্যে অবস্থিত তাহলে ওদের দুটি সামুদ্রিক ক্ষেত্রফল সমান, তাহলে সামুদ্রিক এবি ডিই সমান সামুদ্রিক এবিসিএফ তাহলে দুটি সামুদ্রিক ক্ষেত্রফল সমান। আবার দেখো বলা হয়েছে, এবিসিএফ এই সামুদ্রিকের এসি কর্ণ, এসিটা দেখো কর্ণ, এবিসিএফ এ দেখো এসিটা হচ্ছে কর্ণ। তাহলে আবার সামুদ্রিক এবিসিএফ এর এসি কর্ণ, অতএব ত্রিভুজ এবিসি সমান কি হবে, হাফ অফ সামুদ্রিক এবিসিএফ। আচ্ছা, এবিসিএফ মানেই তো হচ্ছে এবিডি, এবিসিএফ এই সামুদ্রিকটা মানেই তো হচ্ছে এবিডি। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে লাস্টে কি লিখবো, অতএব একটি ত্রিভুজ ও একটি সামুদ্রিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে, হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফল অর্ধেক। বুঝা গেল? সামুদ্রিক ক্ষেত্রফল অর্ধেক। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। ভালো করে সব লিখে নাও আর বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, লিখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমাদের বইয়ে যে দেওয়া আছে তার সঙ্গে কথার ভাষাগুলো মিলিয়ে লেখো। যদি কোনো অক্ষর বুঝতে না পারো বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে, দেখবে ঠিক তুমি বুঝতে পারবে। এরপরে তোমাদের যেটা করানো হবে সেটা হচ্ছে 186 পৃষ্ঠার
186 পৃষ্ঠার 25 নম্বর উপপাদ্য। কোশ্চেনটা আছে এরকম যে একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রফলগুলি অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। ক্ষেত্রফল সমান এটা প্রমাণ করতে হবে যে একই ভূমি একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে। আমরা 187 পৃষ্ঠার ওপরের উপপাদ্য প্রমাণ করবো। 186 পৃষ্ঠার উপপাদ্য প্রমাণ করলে এটা কিছু বুঝতে পারবো না, ওই জন্য আমরা 187 পৃষ্ঠার ওপরের উপপাদ্যটা নেব। তা দেখে কি করছি যে এখানে প্রথমে দুটো ত্রিভুজ অঙ্কন করছি, এ বি সি আর এ বি ডি, এ বি সি আর এ বি ডি দুটো ত্রিভুজ অঙ্কন করছি, একই ভূমি করছি, এ বি সি আর এ বি ডি। এবিডি এটা হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে এবিডি। এবার তাহলে প্রদত্ত কিনলাম, প্রদত্ত ধরিলাম ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি একই ভূমি এবি ও একই সমান্তরাল সরলরেখা যুগল এবি ও সিডি এর মধ্যে অবস্থিত। তাহলে প্রদত্ত ধরলাম কি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখার যুগল কি এবিসি এর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে ত্রিভুজ, আমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন কি করব? অঙ্কন করব যে এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল সরলরেখা টানলাম, যা বলতে সিডি কে বিন্দু ছেদ করলো আবার বি বিন্দু দিয়ে। তাহলে এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল সরলরেখা টানবো, এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল সরলরেখা টানলাম, আর বি বিন্দু দিয়ে এডি সমান্তরাল সরলরেখা টানলাম। তাহলে কি করলাম? এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, বিসি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, আর বি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। তাহলে আমি এ বিন্দু দিয়ে বিসি আর বি বিন্দু দিয়ে এডি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা সিডির বর্ধিতাংশ, যা সিডি বর্ধিত এ বিন্দু ছেদ করলো আবার ডিসি কে বর্ধিত এ বিন্দু ছেদ করলো। তাহলে আমি প্রথমে কি লিখবো? অঙ্কন এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা সিডি বর্ধিত সিডিকে এফ বিন্দুতে ছেদ করবে,
এ বিন্দুতে ছেদ করলো ও করলো হয়েছে। আবার আবার বি বিন্দু দিয়ে বি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল অঙ্কন করলাম। এডি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম যা অঙ্কন করলাম যা ডিসি কে যা বর্ধিত ডিসি কে আগে থেকে নাম দিয়েছি এফ নাকি, আগেরটা তাহলে ই নাম দিয়ে দিই, তাহলে এটা এফ দিয়ে দেবো। আগেটা ই নাম দিয়ে দিই আর এটা এফ নাম দিই। এফ বিন্দুতে ছেদ করবো তাহলে প্রদত্ত হলো, প্রমাণ করতে হবে অঙ্কন হলো। তাহলে এটা ই বিন্দুতে ছেদ করলো আর এটা এফ বিন্দুতে ছেদ করলো। এই চিত্রগুলো ভালো করে আঁকতে হবে কিন্তু পেন্সিলের সাহায্যে, রুলের সাহায্যে, ঠিক আছে। এবারে প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ দেখো, চতুর্ভুজ এবি এবিসি এর চতুর্ভুজ এবিসি এর এবি সমান্তরাল সি, এটা প্রদত্ত মানে দেওয়া আছে। আর এই সমান্তরাল বিসি, এটা অঙ্কন সারি, অঙ্কন অনুযায়ী অঙ্কনানুসারে, ঠিক আছে, অঙ্কনানুসারে, অঙ্কন বানানটা ভুল হচ্ছে, অঙ্কনানুসারে হলো, অঙ্কন অনুসারে। এবার দেখো তাহলে এবিসিডি একটি সামুদ্রিক হলো, এবিসিই একটি সামুদ্রিক, হয়েছে। তাহলে আবার একইভাবে অনুরূপে প্রমাণ করে, আবার একইভাবে প্রমাণ করে যায়, আবার অনুরূপে মানে একইভাবে, এবিডিএফ এবিএফডি, অনুরূপে এবিএফডি একটি কি সামুদ্রিক, তাহলে এটা হলো প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ হচ্ছে সামুদ্রিক। তাহলে দেখো, তাহলে সামুদ্রিক হলো, তাহলে আমরা বলতে পারি যে সামুদ্রিক এবিসি ও সামুদ্রিক এবিএফডি একই ভূমি এবি ও একই সমান্তরাল সরল রেখা যুগল, একই সমান্তরাল সরল রেখা যুগল
এ বি ও ইএফ এর মধ্যে অবস্থিত। ইএফ এর মধ্যে অবস্থিত হলো, ইএফ এর মধ্যে অবস্থিত হলো। তাহলে সামুদ্রিক এবিসি এর ক্ষেত্রফল, তাহলে ওদের এটা লাস্ট অংশ হচ্ছে তৃতীয় অংশ, এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ, লাস্ট অংশ হচ্ছে এটা শেষ অংশ। এটা মিডিল, আর এটা প্রথম অংশ, এটা প্রথমে লিখতে হবে, এটা প্রথমে লিখতে হবে, তারপরে এটা লিখতে হবে, তারপরে লাস্টটা কি, তাহলে কি সামুদ্রিক এবি সি সমান সামুদ্রিক কি এবি এফডি, মানে তাদের ক্ষেত্রফল সমান, তাদের ক্ষেত্রফল সমান। আবার দেখো সামুদ্রিক এবিসি এর এসি কর্ণ, আবার সামুদ্রিক এবিসি এর এসি কর্ণ, অতএব ত্রিভুজ এবিসি সমান হাফ অফ সামুদ্রিক কি এবিসি। আবার অনুরূপে কি সামুদ্রিক এবিএফডি এর কি এবিএফডি এর বিডি কর্ণ, অতএব ত্রিভুজ এবিডি সমান হাফ অফ সামুদ্রিক এবিএফডি। বোঝা গেল এবিএফডি। তাহলে অতএব সামুদ্রিক এবিসি সমান সামুদ্রিক এবিএফডি, তাহলে হাফ অফ সামুদ্রিক এবিসি সমান হাফ অফ সামুদ্রিক এবিএফডি। অতএব ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিএফডি। তাহলে লাস্টে কি বলবো, যাতে এই লাস্টে কথা বলে দেবো, যাতে প্রমাণিত হলো একই ভূমি একই সমতলরেখা যেগুলোর মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফলগুলি সমান। এটা লাস্টে লিখে দেবো, এখানে লিখে দেবো। বোঝা গেল? তাহলে এটা এই পর্যন্ত হয়ে গেল। তাহলে এই পর্যন্ত থাক। এর পরের দিন আমাদের লাইভ ক্লাসে এই কোশ্চেন সম্পর্কে যে প্রয়োগগুলো আছে, 24 উপপাদ্যের যে প্রয়োগ আছে 184, 185 আর 187 উপপাদ্যের উপর ভিত্তি করে যে প্রয়োগগুলো আছে 188, 190, সেগুলো লাইভ ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই থাক। ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নেবে। এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা লাস্ট অংশ। ছবিটা ভালো করে দেখবে আর এগুলো বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। 187 পৃষ্ঠার ওপরের উপপাদ্যের সঙ্গে ওইটা মেন উপপাদ্য। 186 পৃষ্ঠার উপপাদ্য করলে কিন্তু নাম্বার পাবে না, আর 187 পৃষ্ঠার উপপাদ্যটা করলে পুরো নাম্বারটা পাবে। একই উপপাদ্য, কিন্তু এটা অনেক শর্টে দিয়েছে, যেটা করা যাবে না, এটা প্রমাণ আনা যাবে না, বোঝানো যাবে না, কিন্তু ওটা থেকে ভালো বোঝানো যাবে। ঠিক আছে, ভেরি গুড, এটা করবে। আসসালামু আলাইকুম।